এটি গীতার তৃতীয় অধ্যায়ের ২৯তম শ্লোক। ওং শ্রী পরমাত্মনে নমঃ। প্রকৃতির গুণ সম্মূঢ়া সজ্জন্তে গুণকর্মসু তান কৃতস্নবিদ মন্দান কৃতস্নভিন্ন বিচালয়েত। প্রকৃতিজনিত গুণে মোহিত অজ্ঞ ব্যক্তিগণ গুণ এবং কর্মে আসক্ত থাকে। এই অল্পবুদ্ধি অজ্ঞ ব্যক্তিগণকে যথার্থ জ্ঞানী মহাপুরুষের কর্ম থেকে বিচলিত করা উচিত নয়। সত্য, রজ এবং তম প্রকৃতিজনিত এই তিনটি গুণই মানুষের বন্ধনের কারণ। সত্যগুণ সুখ ও জ্ঞানের আসক্তি দ্বারা, রজগুণ কর্মের আসক্তি দ্বারা এবং তমগুণ প্রমাদ, আলস্য এবং নিদ্রা দ্বারা মানুষকে আবদ্ধ করে। উপরিক্ত পদটিতে ওইসব অজ্ঞ ব্যক্তিদের বর্ণনা করা হয়েছে যারা প্রকৃতিজনিত গুণগুলিতে মোহগ্রস্ত হয়েছে, অর্থাৎ আবদ্ধ হয়েছে, কিন্তু তাদের শাস্ত্রবিহিত শুভকর্ম এবং ওই সমস্ত কর্মের ফলে শ্রদ্ধা ও বিশ্বাস আছে। লৌকিক এবং পারলৌকিক ভোগের কামনার জন্য এই ব্যক্তিগণ পদার্থ এবং কর্মে আসক্ত থাকেন। সেই জন্য তারা এর ঊর্ধ্বে ওঠার কথা ভাবতেই পারেন না। তাই ভগবান এদের অজ্ঞ বলেছেন। অজ্ঞ ব্যক্তিরা শুভকর্ম করে কেবল স্থিতিহীন বিনাশশীল পদার্থ লাভের উদ্দেশ্যে। অর্থ, সম্পদ ইত্যাদি প্রাপ্ত পদার্থে তারা মমত্ব সম্পন্ন হয় এবং অপ্রাপ্ত পদার্থ পাবার আকাঙ্ক্ষা করে। এইভাবে মমত্ববোধ এবং কামনা দ্বারা আবদ্ধ থাকায় তারা গুণ এবং কর্মের তত্ত্ব পূর্ণরূপে জানতে সক্ষম হয় না। অজ্ঞ ব্যক্তিগণ শাস্ত্রবিহিত কর্ম এবং তার বিধি ঠিকমতো জানলেও গুণ এবং কর্মের তত্ত্ব ঠিকমতো না জানায় তাদের অকৃতস্নবিদ, পূর্ণভাবে না জানা ব্যক্তি বলা হয়েছে। এবং সাংসারিক ভোগ এবং সংগ্রহের আগ্রহ থাকায় তাদের মন্দান অর্থাৎ মন্দবুদ্ধি বলা হয়েছে। গুণ এবং কর্মবিভাগকে সম্পূর্ণরূপে জ্ঞাত এবং কামনা বাসনা রহিত জ্ঞানী ব্যক্তির উচিত হল তিনি যেন পূর্ববর্ণিত সকামভাবে শুভকর্মে নিযুক্ত অজ্ঞ ব্যক্তিদের শুভকর্ম থেকে বিচলিত না করেন, যাতে এই অল্পবুদ্ধি ব্যক্তিগণ তাদের বর্তমান স্থিতি থেকে স্খলিত না হয়। এই অধ্যায়ের ২৫-২৬তম শ্লোকে এরূপ জ্ঞানী ব্যক্তিদের অশক্ত বিদ্বান এবং যুক্ত বিদ্বান নামে বর্ণনা করা হয়েছে। ভগবান তত্ত্বজ্ঞ মহাপুরুষকে ২৫তম শ্লোকে কুর্জাত পদ দ্বারা নিজে কর্ম করার এবং ২৬তম শ্লোকে যোশয়েত পদ দ্বারা অজ্ঞ ব্যক্তিদের দ্বারাও ওই রূপেই কর্ম করবার নির্দেশ দিয়েছেন। কিন্তু এখানে ভগবান বিচালয়েত পদের দ্বারা ওইরূপ নির্দেশ না দিয়ে কিছুটা নমনীয় ভাব দেখিয়েছেন, যাতে জ্ঞানী ব্যক্তিগণ বেশি কিছু না করতে পারলেও অন্তত এটুকু লক্ষ্য রাখেন যে তাদের সংকেত, বাক্য এবং কোনো ক্রিয়ার দ্বারা অজ্ঞ ব্যক্তিরা নিজ নিজ কর্ম থেকে যেন বিচলিত না হয়। কারণ হল জীবনমুক্ত মহাপুরুষের ওপর ভগবান এবং শাস্ত্রবিধি তাদের শাসন জারি করেন না। তাদের বলে কথিত যে শরীর, তার দ্বারা স্বাভাবিকভাবেই লোকসংগ্রহের উদ্দেশ্যে ক্রিয়াগুলি হয়ে থাকে। ক্রিয়া এবং কর্ম এই দুইয়ের মধ্যেও পার্থক্য আছে। ক্রিয়ার সঙ্গে যখন আমি কর্তা এইরূপ অহং ভাব থাকে, তখন সেই ক্রিয়াটি কর্মরূপে পরিগণিত হয় এবং তার ইষ্ট, অনিষ্ট এবং মিশ্রিত ৩ প্রকার ফল পাওয়া যায়। কিন্তু যেখানে আমি কর্তা নই এইরূপ ভাব থাকে, সেখানে ক্রিয়াটি কর্ম হয় না, অর্থাৎ সেটি ফলদায়ক হয়ে ওঠে না। তত্ত্বজ্ঞ মহাপুরুষের দ্বারা ফলদায়ক কর্ম হয় না, বরং ক্রিয়া চেষ্টা মাত্রই হয়ে থাকে। তত্ত্বজ্ঞ মহাপুরুষগণ কর্মযোগী হন বা জ্ঞানযোগী, সফল কর্ম করলেও তাদের কর্ম বা পদার্থের সঙ্গে কোনো প্রকার সম্বন্ধ সতই থাকে না, যেটি বস্তুত আগে থেকেই নেই। অজ্ঞ ব্যক্তিগণ স্বর্গলাভের আশায় শুভকর্ম করে থাকে,
সেই জন্য ভগবান এরূপ ব্যক্তিদের বিচলিত না করার নির্দেশ দিয়েছেন, অর্থাৎ মহাপুরুষগণ তাদের আচরণ, বাণী এবং ক্রিয়া দ্বারা যেন এমন কোনো ব্যাপার প্রকটিত না করেন যার দ্বারা ওইসব সকাম ব্যক্তিদের শাস্ত্রবিহিত শুভকর্মে অশ্রদ্ধা, অবিশ্বাস বা অরুচি জন্মায়, যাতে তারা ওই সমস্ত শুভকর্ম পরিত্যাগ করে, কারণ এরূপ করলে তাদের পতন হবার আশঙ্কা থাকে। সেই জন্য এরূপ অজ্ঞ ব্যক্তিদের শুধুমাত্র সকাম ভাব থেকে বিচলিত করা উচিত, শাস্ত্রীয় কর্ম থেকে নয়। জন্ম মৃত্যুরূপী বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্যই তাদের সকাম থেকে বিচলিত করা উচিত এবং আবশ্যকও। পরিশিষ্ট ভাব হলো যে, অর্জুন প্রশ্ন করেছিলেন, আমাকে এই ভয়ানক কর্মে কেন নিয়োগ করছেন? তার উত্তরে ভগবান বিভিন্নভাবে জানিয়েছেন, আমার উদ্দেশ্য ভয়ানক কর্মে নিয়োগ করা নয়, বরং কর্ম হতে সম্বন্ধ ছেদ করাই হলো আমার আসল উদ্দেশ্য। কর্মযোগের উদ্দেশ্যই হলো কর্ম হতে সম্পর্ক ছিন্ন করা। হরি ওং তৎসৎ।